কায়রো একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। একদিন সে ঘুম থেকে উঠে দেখল সে একটি কল্পনার জগতের বিলাসবহুল দুর্গে জেগে উঠল। তাকে রাজপুত্র হিসাবে অন্য পৃথিবীতে পুনর্জন্ম হয়েছিল। সে লুনার সাথে দেখা করল। লুনা একজন সুন্দরী এবং ভদ্র রাজকুমারী যিনি এই নতুন পৃথিবীতে তার প্রথম সঙ্গী ছিলেন। রাজকীয় কার্যাবলে কায়রো এবং লুনা সুন্দরভাবে নাচল। পুরো রাজ্যের লোকেরা তাদের নাচ দেখে বিস্মিত হয়ে গেল। ইভেন্ট চলাকালীন কায়রো রিনার সাথে দেখা করল। রিনা একজন অগ্নিদগ্ধের যোদ্ধা রাজকন্যা। জাদুকরী বনে একটি দুঃসাহসিক অভিযানের সময় কায়রো একটি লাজুক এবং ভদ্র জাদুকর ইউকিকে একটি দৈত্যের হাত থেকে রক্ষা করেছিল। লুনা, রিনা এবং ইউকির সাথে কায়রো তার নতুন জীবন উপভোগ করছিল। রোমাঞ্চকর দুঃসাহসিক কাজ এবং অপ্রত্যাশিত বিস্ময় অভিজ্ঞতা হল। এক রাতে তারা সবাই দুর্গের ছাদে বসে আকাশে তারার নিচে গল্প করছিল। গল্পের মাধ্যমে তাদের বন্ধন আরও শক্তিশালী হতে থাকল। কায়রো তার নতুন জীবনের জন্য কৃতজ্ঞ বোধ করে, তার সঙ্গীদের সাথে কাটানো মুহূর্তগুলোকে এবং তার জীবন সে সুন্দরভাবে উপভোগ করতে থাকে। একদিন একটি মহান যুদ্ধ শুরু হয়। কায়রো, লুনা, রিনা এবং ইউকি একসাথে দাঁড়িয়ে তাদের রাজ্য রক্ষা করতে প্রস্তুত হয়। কষ্ট সত্ত্বেও তারা বীরত্বের সাথে লড়াই করে, প্রতিটি মুহূর্তে তাদের বন্ধন দৃঢ় হতে থাকে। যুদ্ধের পর তারা বিজয়ী হয়ে ফিরে আসে। পুরো রাজ্য তাদের বীরত্বের উদযাপন করে। কায়রো এবং তার সঙ্গীদের জন্য খুশি হল। প্রতিটি পরীক্ষা এবং বিজয়ের মধ্য দিয়ে কায়রো কখনো একা ছিল না। এই কল্পনার জগতে তার জীবন তার কল্পনার থেকেও বেশি ভালো ছিল।